ছাত্র জমিয়ত বাংলাদেশের অগ্রসেনা তারুণ্যের গর্ব সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশ ইখলাসুর রহমান সহ মূল জমিয়ত ছাত্র জমিয়তের বিভিন্ন দায়িত্বশীল এবং সাধারণ কর্মীবৃন্দ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অনেক প্রতিকূলতা সত্ত্বেও সফলভাবে বরিশাল জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল অধিবেশন হয়ে গেল এবং একটা নতুন কমিটি আজকে আমরা উপহার পাইলাম। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা শের জমিয়তুল ইসলাম বাংলাদেশের একজন অগ্রসেনা जनाब आरिफ बिल्ला साहब আমাকে শিখিয়েছিলেন যে बादे मुखालिफ से न घबरा वो ख्वाब ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। प्रतिकूल हवाয় হে বাস পাখি তুমি ঘাবড়ায়ো না, এই হাওয়া তো চলে তোমাকে উঁচা উপরে উঠানোর জন্য। বাস পাখি যখন শিকারের উদ্দেশ্যে রওনা হয় আর যদি ঝড়ের প্রতিকূলতায় পড়ে, তখন ঝড় যখন তাকে ঝাপটা দেয় তখন সে উপরে উঠে। তো ये बात मुखालिफ प्रतिकूल आबहावाय न घबरा वो ख्वाब ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আজকের এই দিন সারা বাংলাদেশের উলামায়ে ইকরামের জন্য, কওমি অঙ্গনের জন্য তারিখ হিসেবে একটা বেদনা বিদুর দিন, বিশেষ করে আমার জীবনের জন্য। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি গত বছর ডিসেম্বর মাসের এই দিনে দুনিয়া থেকে চলে যান। মৌতুল আলিমি মৌতুল আলম, এই বাক্যটা বাংলাদেশের কওমি উলামায়ে ইকরাম এর যথার্থতা হারে হারে টের পেয়েছে আল্লামা কাসেমী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাজা আবু তালিব একই বছর ইন্তেকাল করেছে। ওই পুরা বছরটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গমগীন দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন যে সাহাবায়ে কেরাম এই বছরটার নামই রেখে দিয়েছিল আমুল হুজুন। বাংলাদেশের উলামায়ে কেরাম এই বাংলাদেশের আকাশ থেকে আল্লামা নূর হোসেন কাসেমী নামক নক্ষত্রটি ঝরে যাওয়ার পর এই এক বছরে যে অবস্থার সম্মুখীন আমরা বলবো যে এই বছরটা বিশেষ করে আমাদের জন্য কাসেমী সাহেব রহমতুল্লাহি আলাইহি আমরা যারা অনুগামী অনুসারী গোলাম ছিলাম, আমাদের জন্য এটা আমুল হুজুন। সঙ্গে সঙ্গে এই দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে বলতে হবে এটা আমুল ফিতানও বটে। সঙ্গে সঙ্গে আমরা যে সার্বিকভাবে যে প্রতিকূলতার সম্মুখীন, সেই জন্য বলতে হবে এটা আমুল খাতারও বটে। একসঙ্গে আমুল হুজুন, আমুল ফিতান, আমুল খাতার, একটা সংকটকালীন সময় আমরা অতিবাহিত করছি। সর্বত্র হতাশার ছায়া, অমানিসার অন্ধকার, কিংকর্তব্য বিমূঢ়তা, কর্তব্য নির্ধারণে দ্বিধাগ্রস্ত আজ এই জাতি। তাহলে কি আমরা রণে ভঙ্গ দেব, হিম্মত হারাবো? না, আমাদের জন্য তো চেতনা আছে, আমাদের জন্য প্রেরণা আছে, আমাদের জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশের কর্মসূচির প্রথম ধারা ব্যক্তি গঠন আছে।
কি ব্যক্তি গঠন, কিভাবে গঠন করতে হবে, এর অর্থ কি? জামা কাপড় ইস্ত্রি করতে হবে, টুপি থেকে উঁচা করে পড়তে হবে, জুতা পালিশ করে চকচক করতে হবে, শরীরে তেল ক্রিম মাখতে হবে, তাহলে আমি গঠিত হয়ে যাবো। বিষয়টা এরকম না। আমাকে কোনো একটা গুণে, কোনো একটা চরিত্রে, কোনো একটা আদর্শে আমাকে উপনীত করতে হবে। সে আদর্শটা কি? সে আদর্শটা যদি আমি নিরূপণ নির্ধারণ করতে পারি, তাহলে আমি বলবো যে আমার কর্মসূচিতে আমি চলমান। সে আদর্শটা হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে ঘটিত সাহাবায়ে কেরামের আদর্শ। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেই সমস্ত অবস্থার সম্মুখীন হয়েছেন এবং যেইভাবে সেই অবস্থাগুলো ওভারকাম করেছেন, আমার সামনে যদি সেই নমুনাটা থাকে আর সেই নমুনাকে যদি আমি অনুসরণ করি, তাহলে আমাকে হতাশাগ্রস্ত হওয়ার কোনো অবকাশ নাই, কোনো কারণ নাই, যুক্তি নাই। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 13 বছর পর্যন্ত মক্কায় মুকাররমায় একটা আদর্শের অনুসরণ করেছেন। মদিনায়ে মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের একটা জীবনধারা আমাদের সামনে বিদ্যমান। বদরের একটা আদর্শ, উহুদের একটা আদর্শ, খন্দকের একটা আদর্শ, বায়াতে রিদওয়ানের একটা আদর্শ, এই সব আমাদের সামনে আছে। একটার সঙ্গে একটার কোনো মিল নাই, একটার সঙ্গে একটার কোনো মিল নাই। যে বদরে আমরা দেখছি হযরতে সাহাবায়ে কেরামের খুশির সীমা নাই। মাত্র 14 জনকে বিসর্জন দিয়ে 70 জনকে জাহান্নামে পাঠায়, 70 জনকে বাইন্দে নিয়ে আসে। এর চেয়ে আনন্দের আর কি হইতে পারে? উহুদ যখন সামনে আসলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তখন সামনে নতুন প্রশ্ন আসলো, কেমন কথা হইল? আমরা দেখলাম নিশ্চিত বিজয়, গনিমতের মাল করাইতে শুরু করলাম, এর মধ্যে আমাদের উপরে এই বিপর্যয় থেকে আসে। এখন আমরা এটাকে কিভাবে ওভারকাম করব? আসলো খন্দক, সাহাবায়ে কেরামের সামনে নতুন পরিস্থিতি। মদিনা বাঁচাইতে হইলে সম্মুখ সমরের কোনো সুযোগ নাই। কোন রকম পরীক্ষা খনন করে মদিনাকে আপাতত রক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, এক মুষ্টি মারেন, আপনার জয় নিশ্চিত। এক মুষ্টি মারলেন, আরে 1000 সৈন্য, 2000 চোখ, এক মুষ্টি বালি কি করবে? আল্লাহ বলে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আরে আপনি তো মারেন নাই, আপনি মারতে পারেন না, আমি মারছি, আপনার হাতকে ব্যবহার করছি। সে আল্লাহ আছেন খন্দকে, সেই নবীও আছেন মদিনায়ে মুনাওয়ারায়, সেই বালিও আছে। বুঝতে হবে, আল্লাহ হাইয়ুন কাইয়ুম, নবী উপস্থিত, মদিনায় বালির অভাব নাই। বদরে আল্লাহ নবীর হাত দিয়ে আল্লাহ মারাইলেন, খন্দকে মারাইলেন। খন্দকে আল্লাহ নবী কিনা বললেন না যে আপনি এক মুসলিম মাইরা দেন, কাফের শেষ হয়ে যাইব, আর যুদ্ধ করা লাগবে না, এটা বললেন না। নবীও মারলেন না, পরীক্ষা খনন কইরা কোন রকম যাতে এই পাশে আসতে না পারে। পুরো প্রস্তুতি সম্পন্ন, এখন খুব একটা চিন্তা নাই, তীর দিয়া মোকাবেলা করলে শত্রুরা আসতে পারবে না, এরা এসে নতুন অবস্থা দেখবে। এমন সময় বনি কুরাইজা বিশ্বাসঘাত করছে। হায় রে, এরা না মদিনার ভিতরে, এরা কোথায়? মদিনার ভিতরে।
এরা যদি খালি কেরাত থেকে নেমে আসে, আর আমাদের মহিলারা, আমাদের শিশুরা যাদেরকে আমরা পিছনে রেখে আসি অরক্ষিত, সাহাবায়ে কেরাম একবার সামনে তাকায়, একবার পিছে তাকায়। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। উপরে শত্রু, নিচে শত্রু, তোমাদের চক্ষু ফাটা, কিংকর্তব্য বিমূঢ়। وتظنون بالله الظنونا, তোমরা এখন চিন্তা করতে শুরু করছো। আল্লাহ আমাদেরকে কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন, এটা আলাম। হুনালিকা তুলিয়াল মুমিনুন, আল্লাহ বলেন ওই সময় মুমিনদেরকে পরীক্ষা করে। ওয়াজলজিলু জিলজালান শাদীদা, আরো ঝাঁকুনি। বাইয়াতে রিদওয়ান, গাজী অবস্থা, সারা আরব উমরা করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, জিয়ারত করে, অধিকার আছে। মদিনা থেকে সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল গেলেন 1400 সাহাবী নিয়ে, মক্কার উপকণ্ঠে পৌঁছে গেলেন। উটের পিঠে সওয়ার হইয়া 400 কিলোমিটার গেলেন, 436 কিলোমিটার গেলেন, মাত্র 4 কিলোমিটার বাকি। না, মক্কায় ঢুকতে যাবো না, সন্ধি করো। সুলহ হুদায়বিয়া হইল, নত জানু নীতির সঙ্গে আপোষ করতে হইল বাহ্যিক দৃষ্টিতে। কি নত জানু নীতি? অনেকগুলো। এই বছর আমরা না করে ফিরে যেতে হইব, আগামী বছর আবার সফর করে এসে উমরার কাজা করতে হবে। 2 নাম্বার, মক্কা থেকে কাফের মুসলমান হইয়া চলে গেলে ফেরত দিতে হইব। মদিনা থেকে মুসলমান কাফের হইয়া চলে আসলে আর ফেরত দেব না। আল্লাহ নবী এর উপরে স্বাক্ষর করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহ যদি এক হয়, যেটার উপরে ঈমান আনলাম, আপনি যদি নবী হন, তাহলে নত জানু নীতিতে কেন আমরা স্বাক্ষর করব? অনেক সওয়ালে মুকাদ্দারের জবাব হচ্ছে, ভালো করে শোনো, নত জানু নীতিতে আমরা কেন স্বাক্ষর করব? আমরা মরলে, শহীদ বাঁচলে কাজে যুদ্ধ করব। আল্লাহ নবী বলেন, হাকাযা উমিরতু, হাকাযা উমিরতু, আমাকে তো আদেশের হুকুম করা হয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই প্রশ্ন, আমরা যে আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ হক না? হ্যাঁ। নবী? হ্যাঁ। কোরআন? হ্যাঁ। তাহলে আমরা নত জানু নীতিতে কেন আমরা স্বাক্ষর করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জবাব দিলেন যে আমার আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, যেভাবে আল্লাহ আদেশ করেন সেভাবে কাজ করে। বেরিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ সুসংবাদ দিলেন, যেটা আমাদের আগামী দিনের ভবিষ্যতের প্রেরণা। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ওই যে নত জানু নীতির উপরে স্বাক্ষর করে যে চুক্তি করে আসলা, সেই চুক্তির মধ্যে তোমাদের জন্য রয়ে গেছে চূড়ান্ত বিজয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, এটা বলে ফাতহ মুবিন, এটা বলে ফাতহ মুবিন? হ্যাঁ, এটাই ফাতহ মুবিন। প্রত্যেকটা সুবহে কাযিব একটা সুবহে সাদিকের সুসংবাদ বহন করে। প্রত্যেকটা সুবহে কাযিব একটা সুবহে সাদিকের সুসংবাদ বহন করে। এই জন্য আমাদের জাতীয় কবি একটা সুন্দর পংক্তি আমাদেরকে শিখায় গেছে, শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল। হ্যাঁ, আজকে নিরীহ নিরপরাধ উলামায়ে কেরাম, প্রহসনের এক পরিস্থিতিতে শিকলবন্দি। আমরা কি মনে করতে পারি না ইনশাআল্লাহ এই শিকল থেকে বেরিয়ে আসবে শিকল ছেড়ার বন্দি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমাদের করণীয়, ছাত্র জমিয়তের করণীয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ মাযা শুগলি, আমার কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছেন, ইয়া আবু বকর শুগলি শুগলা, শুগলি শুগলা, আমার যা কাজ তোমার তা কাজ। এরপর থেকে রাসূলের ইন্তেকাল পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে না কোরআনে না হাদিসে রাসূলকে দিন সম্পর্কে, করণীয় সম্পর্কে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করতে শোনা যায় না। শুধু রাসূলকে দেখতেন, আমল করতেন। আমরা গর্বিত, আমরা কৃতার্থ, আমরা ভাগ্যবান যে আমরা আমাদের পরিচয় দারুল দেওবন্দের সঙ্গে। আমাদেরকে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে দারুল দেওবন্দ। দারুল দেওবন্দের চিন্তা চেতনা, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাকালীন সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, এই ভারতবর্ষের জাতীয় অবস্থা, সেই অবস্থায় দারুল দেওবন্দের প্রতিষ্ঠা প্রথম ছাত্র শেখ হিন্দ রহমতুল্লাহ আলাইহির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল জমিয়তে উলামায়ে ইসলাম। জমিয়তে উলামায়ে হিন্দ তখন নাম ছিল যেহেতু হিন্দুস্তান। টার্গেট ছিল তিব্বত থেকে কর্ণাটক পর্যন্ত, খাইবার থেকে রেঙ্গুন পর্যন্ত, জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই দেশের নিষ্পেষিত, এই পুরা ভারতবর্ষে, এই উপমহাদেশের নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তি ছিল টার্গেট। তাই এই ভারতবর্ষের স্বাধীনতা রূপকার মনে করা হয় জমিয়তে উলামায়ে ইসলাম এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। কালের পরিবর্তনে আমূর্তে যখন ভারতের স্বাধীনতার চাহিদা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন মুসলমানদের জন্য স্বতন্ত্র ভূখণ্ড হিসেবে যখন ভারত স্বাধীনতা লাভ করে, কতটুকু অবদান থাকবে জমিয়তে উলামায়ে ইসলামের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা। জমিয়তে উলামায়ে ইসলামের এক সম্মুখ সারির নেতা হযরতে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের উস্তাদ, পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা। জমিয়তে উলামায়ে ইসলামের আরেক সম্মুখ সারির নেতা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি উড্ডয়নের সৌভাগ্য অর্জন করেন। এটা ছিল জমিয়তে উলামায়ে ইসলামের এই স্বাধীনতা সংগ্রামের দীর্ঘদিনের ইতিহাসের স্বীকৃতি। এই স্বাধীন বাংলাদেশ 1971 সনে স্বাধীন বাংলাদেশের জন্য যখন যুদ্ধ শুরু হয়, তখন জমিয়তে উলামায়ে ইসলাম একমাত্র ইসলামী সংগঠন, যেই সংগঠনের সাংগঠনিক প্রক্রিয়ায় তৎকালীন সাধারণ সম্পাদক আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি রেজুলেশন করে মুক্তিযুদ্ধের পক্ষে সংগ্রামে রত হওয়ার জন্য সমস্ত নেতাকর্মীদেরকে আহ্বান করেন। জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ সভাপতি জহিরুল হক ভুইয়া দামাত বারাকাতুহুম সশস্ত্র মুক্তি সংগ্রামী, মুক্তিযোদ্ধা, নরসিংদীর কৃতি সন্তান মাওলানা বশির উদ্দিন সাহেব সশস্ত্র মুক্তি সংগ্রামী, মুক্তিযোদ্ধা সহ জমিয়তে উলামায়ে ইসলামের অসংখ্য নেতৃবৃন্দ সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে আপনার অবদানের স্বাক্ষর রেখে বুঝিয়ে দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম গণমানুষের সংগঠন। জাতীয় সংকটে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে জনমানুষের পক্ষে দাঁড়ানোর সংগঠন, স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে
একাত্মতা পোষণ করার সংগঠন। আমার প্রিয় ভাইয়েরা, এই গর্বিত ইতিহাস, সোনালী ইতিহাস আমাদের আগামী দিনের প্রেরণা, আমাদের আগামী দিনের চেতনা। কাজেই আমরা যেমন তালিম তরবিয়াতে দেওবন্দ ছাড়া অন্য কোনো তালিম তরবিয়াত আমরা গ্রহণ করি না। এই জন্য দেওবন্দের শিক্ষা কারিকুলাম, দারুল দেওবন্দের সিলেবাস একান্তভাবে আমরা অনুসরণ করি। তেমনি ভাবে তাজকিয়ায়ে বাতিনি আমরা দারুল দেওবন্দের আকাবিরদের অনুসরণ করি। তেমনি ভাবে আমরা দাওয়াত তাবলীগে মুনিরিয়ারা তাবলীগ করে আমরা সেটা করি না। কেন করি না? এই জন্য করি না যে দারুল দেওবন্দের তাবলীগ না, আমরা দারুল দেওবন্দের তাবলীগ করি, অনুকূলতায়ও করি, প্রতিকূলতায়ও করি। ঠিক গত জুমায় সমস্ত সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে খতিব কর্তৃক ঘোষণা করা হয়েছে তাবলীগ জামাত একটা ভ্রান্ত জামাত, ইলিয়াস রহমাতুল্লাহের প্রবর্তিত তাবলীগ জামাত একটা সন্ত্রাসী জামাত। এটাকে কোনোভাবেই যাতে আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়, সৌদি আরবের জনগণকে আহ্বান করা হয়েছে। তো প্রতিকূলতা আমি মনে করি, আমি যখন সৌদি আরবে কিছুদিন ছিলাম তখনও প্রকাশ্যে তাবলীগ নিষেধ ছিল, কিন্তু আমরা তখনও কাজ করেছি। ইনশাআল্লাহ এই বাধা আরব ভূখণ্ডের তাবলীগ জামাতের কাজকে আরো শতভাগ বেগবান করবে ইনশাআল্লাহ। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল, এটা গণতান্ত্রিক দেশে তার অঙ্গ সংগঠন প্রেস ক্লাবের মতো একটা নিরাপদ স্থানে তাদের কর্মী সম্মেলন করবে, কাউন্সিল করবে। হঠাৎ করে এখানে কি আসে? কোমলমতি ছাত্ররা একত্রিত হবে, তাদের মনের ভাব প্রকাশ করবে, সলা পরামর্শ করে তারা আগামী দিনের পথ প্রদর্শক নির্ধারণ করবে। সেখানে বাধা আসে, বিভিন্ন কর্মকাণ্ডে বাধা আসে। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, সঠিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে ইতস্তত বোধ করি, মানুষ আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। আমি মনে করি এই ভয়কে জয় করতে হবে। আমরা শোকাহত, আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা এখন মুরব্বি হারা, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। এই ভয় আতঙ্ককে আমরা আমাদের প্রেরণা মনে করতে হবে যে এই ভয় আমাদের পথ খুলে দেবে, এই আতঙ্ক আমাদেরকে নতুন পথ খুলে দেবে। এই জন্য হীনমন্যতার শিকার না হয়ে আমরা এই বৃহত্তর বরিশালের জন্য যে কমিটি আজকে আমাদেরকে উপহার দিলেন মুরব্বিয়ানে কেরাম, সেই কমিটিকে আমরা সামনে রেখে আমরা মনে করব কমিটিতে যার নাম এসেছে সেই কর্মী তা নয়, বরং যার নাম আসেনি তিনি খালিদ ইবনে ওলীদের দ্বিতীয় ভূমিকায় কাজ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন খালিদ ইবনে ওলীদ যেখানে সেখানে জয়, খালিদ ইবনে ওলীদ যেখানে সেখানে বিজয়। এক অধ্যাদেশে সেনাপতির পদ থেকে বের করে সাধারণ সিপাহী বানায় দিলেন। সেদিন তিনি যুদ্ধ আরো বেশি করলেন। মানুষ জিজ্ঞাসা করল, আপনাকে সেনাপতিত্ব থেকে অপসারণ করা হয়েছে, আজকে আরো বেশি যুদ্ধ করলেন। হযরত খালিদ ইবনে ওলীদ বললেন, সেনাপতিত্বের জন্য যুদ্ধ করি না, আল্লাহকে পাওয়ার জন্য যুদ্ধ করি। এই যে পদ পদবীর জন্য নয়, এটা একটা ডিসিপ্লিন করতেই হয়, এটা একটা ডিসিপ্লিন করতেই হয়। এই জন্য একটা ফোরাম করা হয়েছে। আসলে আমরা সকলেই আল্লাহর সৈনিক, সকলেই জমিয়তুল উলামা ইসলামের সৈনিক। আমাদের দারুল দেওবন্দের আকাবিরিনরা আমাদেরকে একটা স্বচ্ছ পথের উপরে রেখে গেছেন। লাইলুহা কানাহারিহা সাওয়াউন, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত পৃথিবীর যেখানেই যাই সেখানেই দেওবন্দ উদ্ভাসিত। তালিমে, তরবিয়তে, আখলাকে, চরিত্রে সব জায়গায় দারুল দেওবন্দের স্বাক্ষর। আমি মনে করি আমার এই ছাত্রদের মধ্যে যদি
সেই চরিত্র গঠনের গুণ এসে যায়। আমাদের যে প্রথম কর্মসূচি ব্যক্তি গঠন, আমরা যদি সেই ব্যক্তি গঠন করতে পারি, অর্থাৎ সাহাবায়ে কেরামের গুণে যদি আমরা গুণধর হইতে পারি, সাহাবায়ে কেরামের বিশেষণগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, অনুকূলতা প্রতিকূলতা আমার জন্য তখন সমান হয়ে যাবে, আমার জন্য তখন সমান হয়ে যাবে। তখন আমি বুঝতে পারবো যে जफा जो होती है इश्क में वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। अरे কষ্টই যদি না হয় তাহলে ইশকের মধ্যে মজা কি? বিরহে যদি না হয় তাহলে মিলনের স্বাদ কি? সব সময় শুধুমাত্র ফুল চন্দন, ফুলের শুভেচ্ছা, ফুল ফুল ফুল, এতে কোনো মজা নাই। কি করতে হবে? রিস্ক নিতে হবে। হ্যাঁ, এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ये शहर के खोगर को फिर वसात सहरा दे, इस शहर के खोगर को फिर वसात सहरा दे। আরে এই যে মুসলমানরা এখন ঘরের ভিতরে থাকে, নিজের ইউনিটে থাকে, এসি চালায়া থাকে, এর থেকে বেরিয়ে যেতে পারে না, নিজের কমন হাই কমন ছাড়া পেশাব পায়খানা করতে পারে না, নিজের বলয় ছাড়া, নিজের প্লেটে ছাড়া, নিজের বউয়ের পাক ছাড়া খাইতে পারে না, এরা তো দুনিয়াতে অস্তিত্ব টিকাইতে পারবে না। ও আল্লাহ, এদেরকে মরুভূমিতে থাকার অভ্যাস দাও, মরুভূমিতে থাকবে, ঝড় ঝঞ্ঝার সঙ্গে মোকাবেলা করবে, তাবু টানাবে, ঝড়ে তাবু ছিঁড়ে নিয়ে যাবে, আবার নতুন করে টানাবে, ছিঁড়ে নিয়ে যাবে। এইভাবে যখন নাকি জীবন চালাইতে শিখবে, তখন সে কি করতে পারবে? বীরত্বের স্বাক্ষর রাখতে পারবে। এই পোল্ট্রি ফার্মের মুরগিরা তো কিছুই করতে পারবে না, ছেড়ে দিব মালিকে, হাইটা দৌড়ে জীবন বাঁচাইতে পারবে না। একটু দুই কদম যায় উষ্টা খায়া পড়ে দেবে। কাজে প্রতিকূলতা না আসলে, প্রতিবন্ধকতা না আসলে কাজের মজা বুঝে আসে না। আমি মনে করি আমাদের উপরে যে প্রতিবন্ধকতা আছে, আমাদের উপরে যে প্রতিকূলতা আছে, আমাদের রাস্তার মধ্যে যে কণ্টকগুলো আছে, এইগুলোকে, এই গোলাপের কাঁটা যেমন গোলাপের সৌরভকে আরো বাড়িয়ে দেয়, মূল্যকে আরো বাড়িয়ে দেয়, মানুষ সতর্কতার সঙ্গে গোলাপ ছিটতে যায়, নতুবা কাঁটার ঘা খাওয়ার আশঙ্কা থাকে, তেমনি ভাবে আমাদের পথ চলার মধ্যে যে কণ্টক আছে, যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলো আমার পথের চলার মধ্যে, আমার মধ্যে আরো সৌন্দর্য সৃষ্টি করবে, শক্তি সৃষ্টি করবে। ইনশাআল্লাহ আমরা হীনমন্যতার শিকার না হয়ে আল্লাহর উপরে ভরসা করে জমিয়ত উলামা ইসলাম, বিশেষ করে ছাত্র মেয়েদের আদর্শকে সামনে লালন করে আমরা কাজ করতে থাকবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইনশাআল্লাহ আমাদের জন্য রাস্তা করে দেবেন। আমাদের সুবহ করিম ইনশাআল্লাহ আলাইহিস সুবহ করিম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার এবং জমিয়ত উলামা ইসলামের সঙ্গে, ছাত্র জমিয়ত বাংলাদেশের সঙ্গে লেগে থাকার, এই সংগঠনকে আগে বাড়ানোর জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র জমিয়ত বাংলাদেশ, জমিয়ত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।